একটু। আরে মামাম কেমন হয়েছে? হ্যাঁ, ভালো লেগেছে। আজ আমি ডিম পটলের কারি বানাবো। পটলগুলোকে ছাড়িয়ে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি করে নেব। জলদি জলদি রান্না করে নেব, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। 7টা ডিম নিয়ে নিয়েছি, আলু কুচি করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি খানিকটা জল দিয়ে সুবিধা হবে, তো আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি অন করে দেবো, দিয়ে কড়াটা গরম হোক, ততক্ষণ দেখে নেন। পটল নিয়েছি 5টা, ডিম নিয়েছি 7টা, 2টো আলু একবার এই মানে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি 2টো টমেটো কুচি, আর যে যা স্বাদ মতো ঝাল দেবেন। আমরা 8টা ঝাল দিয়েছি, কেন আমরা একটু ঝাল খাই। রসুন নিয়ে নিয়েছি কয়েক কোয়া, আর 1 টুকরো আদা কুচি করে নিয়েছি। আর এখানে 4টে পেঁয়াজ কুচি নিয়েছি, কেন পেঁয়াজ কুচি দিয়ে বানাবো, বেশি মশলাটা দেবো না, ঘিস ঘিস হয়ে যাবে। তো এইগুলো এবার এই মিক্সার জারে দিয়ে দেবো, দিয়ে এবার মিক্সারে পেস্ট করে নেব। কড়া গরম, পটল ডিম সব ভাজা হয়ে যায়। তেলটা একটু ভালো কষকষ করে গরম হোক। তেল গরম হয়ে গেছে, হলুদ দিয়ে দিতে হবে তেলের উপরে, তাহলে ডিমটা ছাড়লে কি হবে, লাল লাল হয়ে ভাজা হবে সুন্দর। ডিমের কালারটা কি সুন্দর এসছে। এরকম হলুদটা যদি তেলের উপরে দেওয়া যায়, সুন্দর কালার এসে যায় ডিমের। ওই তেলেতেই আমি এবার পটলগুলো ছেড়ে দেবো, তাহলে পটলগুলোর কালারগুলো খুব সুন্দর আসবে। তেলের উপরে যদি হলুদ দেওয়া যায়, খুব সুন্দর কালার এসে যায়। পটলেরও কত সুন্দর কালার এসে গেছে, কালার দেখলেই তো খেতে ইচ্ছে করবে একদম। এবার পটলগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এরকম করে তুলে নেবো একটা পাত্রে। আমি তেলের উপরে এবার দিয়ে দেবো এই যে একটুখানি ধনে, আর এই যে একটুখানি জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 2টো দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ তেলের উপরে দিয়ে দেবো। দিয়ে আছে কত সুন্দর করে এরকম করে ভেজে নিতে হবে, কিন্তু বেশি না। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো ভালো করে। পটল ডিমটা যখন ভাজবে, তেলটা বেশি করে দিলে সাবধানে ভাজবে। টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও তেলের উপরে একটু কালার লঙ্কা দিয়ে দিতে হবে, আর 1 চা চামচ আমি জিরে গুঁড়ো দেব। দিয়ে একটু আবারও নাড়াচাড়া। জিরে গুঁড়ো দিয়েছি, কেননা আমার তো কেনা জিরে না, মানে গুঁড়ো কেনা না, ওইটা হলে কি হয়, গন্ধ হয় না ভালো। আর 1 চামচ আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন মিলিয়ে বাটাটা দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু হলুদ দেবো সামান্য, কেননা প্রথমেই তো হলুদ দেওয়া ছিল। ছোটো চামচের 1 চামচ লবণ দেবো। তোমরা আলু পটল ভেজে রাখা পটল দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে ঝোল করবো না, যেহেতু আলু পটল তো পটলটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, আলুটাও তো আগে থেকেই সেদ্ধ করা, তো ওই জন্য সামান্য জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ফুটে গেলে আমি ডিমগুলো দিই। আমার রেসিপি রেডি, পুরো কমপ্লিট। এইটা এবার ঢেলে নেবো এই পাত্রেতে ঢেলে নেওয়ার পরে ওপর দিয়ে হালকা করে গরম মশলার গুঁড়ো শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। নতুন নতুন রেসিপি পেতে ফলো করে রাখবে।